নমস্কার। 10 বছর আপনাদের যদি আধার কার্ডে কোনো রকম আপডেট থেকে না থাকে তাহলে আপনাকে আধার আপডেট করতে হবে। এটা একটা সরকারি নিয়ম এবং এটা প্রত্যেককেই করতে হবে। 14/6/2026 পর্যন্ত এটা আপনারা ফ্রিতেই করতে পারবেন। কিন্তু আধারের ডকুমেন্ট আপডেট করতে গিয়ে আপনারা অনেকেই একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে এই জিনিসটা জানিয়েছে যে তারা ডকুমেন্ট আপডেট করতে পারছেন না। আমি এখন একজনের আধার ওটিপির মাধ্যমে লগ ইন করে নিয়েছি। তারপর আমি ডকুমেন্ট আপডেট সেকশনে চলে আসছি। এখানে আমি এরপর নেক্সট করছি। নেক্সট করার পর ওই ব্যক্তির সমস্ত তথ্য এখানে আসছে। তারপর আমি এখানে টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে আবার ক্লিক করছি। দেখুন, এখানে আপনাকে দুটো জিনিস আপলোড করতে হয়, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে। তো এখানে আমি একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিচ্ছি, ভোটার কার্ড। এটা আমি সিলেক্ট করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তারপর আমি কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করব। এখান থেকে যখনই আমি একটি পিডিএফ ডকুমেন্ট আপলোড করছি, এখানে দেখিয়ে দিচ্ছে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্ট, কিন্তু আমি পিডিএফে কোনো রকম পাসওয়ার্ড দিইনি। তা সত্ত্বেও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্ট যদি আপনি পিডিএফ আপলোড করেন। ঠিক আছে, এখানে জেপিইজি ফরম্যাটও আপলোড করা যাবে। আমি এখানে জেপিইজি ফরম্যাট আপলোড করছি, তা সত্ত্বেও কিন্তু এখানে দেখাচ্ছে ডকুমেন্ট ফরম্যাটটি এটা সাপোর্টেড ফরম্যাট নয়। তাহলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। যেহেতু পিডিএফ ফাইল এবং জেপিইজি ফাইল সাপোর্ট করছে না, সেক্ষেত্রে একটাই অল্টারনেটিভ পড়ে থাকছে, সেটা হচ্ছে পিএনজি ফরম্যাট। এই অবস্থায় আপনাদের কাছে যদি জেপিইজি ফরম্যাট থাকে অথবা পিডিএফ ফরম্যাট থাকে, সেটা আপনারা পিএনজিতে কনভার্ট করে নিন, তারপর সেটা আপলোড করবেন। এটা আপনারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকেই করতে পারেন। আমি এখন গুগলে জেপিইজি টু পিএনজি এটা লিখে সার্চ করছি। প্রথম যে লিঙ্কটি আসছে, অনেক এরকম লিঙ্ক আছে, ক্লাউড কনভার্ট, বিভিন্ন রকম অপশন আছে। আমি প্রথম লিঙ্কটি এখানে ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করার পর আপনার কাছে যে জেপিইজি ফাইলটি আছে আর কি, সেটা এখানে আপলোড করে দিন। যদি পিডিএফ থাকে পিডিএফটাও আপলোড করতে পারেন। এখানে যেমন দেখুন, আমার কাছে পিডিএফ ছিল, আমি পিডিএফ টু পিএনজি করছি। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পিডিএফ অথবা জেপিইজি যে কোনো একটা আপলোড করে দেবেন, সেটাই কিন্তু পিএনজিতে ফরম্যাট হয়ে যাবে। আমি এখানে আপলোড করে দিয়েছি। তারপর এখানে কনভার্ট অপশানে ক্লিক করছি। কনভার্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু এটা কনভার্ট হয়ে যায় পিএনজি ফরম্যাটে। দেখুন, এটা কনভার্ট হয়ে গেছে পিএনজি ফরম্যাটে। 1.2 MB দেখাচ্ছে। আমি এটা আপাতত ডাউনলোড করছি। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন image.png বলে একটি ফাইল জেনারেট হয়েছে। এবার আমি এখান থেকে ডকুমেন্টটা আপলোড করব। আমি এখান থেকে ভোটার কার্ড চুজ করে নিচ্ছি। তারপর আমি সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে এই ডকুমেন্টটা আপলোড করে নিচ্ছি। দেখুন, এখানে 100% কিন্তু কমপ্লিট দেখালো, মানে আপলোড হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যখন ফাইলটা আপলোড করবেন না, সেই ফাইলে কিন্তু কোনো প্রকার স্ল্যাশ, হেলাদারি, কমা, ব্র্যাকেট এই জিনিসগুলো রাখবেন না। নর্মালি ফাইল নেম রাখবেন। যদি ভোটার কার্ড আপলোড করেন, VOTER ভোটার এটা লিখে দেবেন, অথবা ABCD র্যান্ডম কিছু একটা লিখে দেবেন। হেলাদারি, ব্র্যাকেট, কমা এই সমস্ত জিনিসগুলো রাখবেন না, তাহলে কিন্তু আপলোড হয় না। যদিও এখানে জেপিইজি পিডিএফ এর কথা বলা হয়েছে, পিডিএফ আপলোড করলে দেখাচ্ছে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, জেপিইজি আপলোড করলে বলছে এই ডকুমেন্টটা সঠিক ফরম্যাটে আপলোড হচ্ছে না। সেক্ষেত্রে পিএনজি ফরম্যাটে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। অনেকেরই অসুবিধা হচ্ছে, আবার অনেকে বুঝেও গেছেন। যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য ভিডিওটি বানিয়ে দিলাম। এরপর নেক্সট স্টেপে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন। এখানে অবশ্য বলে দিই, যারা এই আধারে ডকুমেন্ট আপলোড কি করে করবেন এই জিনিসটি জানেন না, তাদের জন্য আমি পিন কমেন্টে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে সম্পূর্ণ প্রসেসটি দেখানো হয়েছে, সেটা দেখে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটি করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।